এলকু দেখা যায় আপনার চকুর ডাক্তারের কাছে গেলে বেশি দেখা যায় মানুষ কিতার লাগি বলে খালি লেন্স যারগি কোনোদিন নাম উঠি না আপনার হো ভাই নেপাল না খানো এক জায়গাত পেলে চকুর চিকিৎসা বড় বালা হয় খালি শোনা যায় অমুক নাই খানো গেছে বলে নেপাল গেছে হ্যাঁ নেপাল গেছে কি কিতার লাগে বলে চকুর চিকিৎসার লাগিয়া মাত হাসান কোরআন শরীফ পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে নাজিল করছেন। এই কোরআন শরীফ নাজিল হওয়ার পরে আল্লাহ রব্বুল ইজ্জতে এই পৃথিবীর মধ্যে যদি দ্বিতীয়ত কোনো স্তর থাকে কোনো কিতাবর তাহলে আল্লাহর নবীর উম্মত হল জানা রাখিও বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী ওয়া মুসলিম। কোরআন শরীফের বাদে যদি কোনো কিতাবর স্তর থাকে তা হইলে বুখারী শরীফ আর মুসলিম শরীফর। আমার ভাইয়েরা বুখারী শরীফের মধ্যে যত হাদিস আছে তত হাদিসের মধ্যে সর্বপ্রথম যে হাদিস আনয় ই হাদিস হইয়া থাকলো গিয়া ইন্নামাল আমালু বিন্নিয়াত, যত আমল আছে তত আমলের দারমাদার হইল বন্দার নিয়তের উপর রাখে। বন্দার সব আমলের দারমাদার হইল নিয়তের উপরে। যেমন আমার ভাইরা আজকে আমরা কাছ থাকি যে দিন যে বার যেটা অতিবাহিত হর এই বারের নাম হইল কি বুধবার, আগামীকালকে হবে বৃহস্পতিবার, এর পরের দিন যেটা এই পরের দিন হইল কি শুক্রবার। ওলা না এই শুক্রবারে অনেক মানুষই আপনার শুক্রবারের আশায় তাকে প্রত্যাশায় তাকে শুক্রবারের উদ্দেশ্যে এক সপ্তাহ যাপন করে। তার উদ্দেশ্য হইল আমি কিভাবে শুক্রবারে গিয়া মসজিদে সর্বাগ্রে মসজিদে প্রবেশ করতে পারি। কেন যদি মসজিদে আমি সর্বাগ্রে প্রবেশ করি, আমি মসজিদের ভিতরে যদি সর্বাগ্রে আমি যদি ঢুকে মসজিদের মধ্যে আমি যদি যাই তাহলে সওয়াব হবে। এই ব্যক্তি যদি এই নিয়তে মসজিদের মধ্যে যায়, আল্লাহর নবী ফরমায়েন আমার উম্মত তুমি খুশখবরি জানিয়ে রাখো, আমার আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির এই প্রত্যাশী আশাবাদী ব্যক্তির লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তি যদি একটা উট আল্লাহর রাস্তাত কুরবানি দেয় আর এই উট যদি আল্লাহ কবুল করেন তাহলে এই মকবুল একটা উট কুরবানির সওয়াব আল্লাহ তার নামায় আমলের মধ্যে এড করে দেন। গো সুবহানাল্লাহ। ও শুক্রবারে যাইতে সময় আপনি বালা একটা কাপড় লাগাইছে, আতর মাখিছই, সুন্দর একটা তকি লাগাইছই, মাত খেয়াল করবা আপনার উদ্দেশ্য হইল আমি লস্কর বাড়ির অমুক লস্কর সাবর ছেলে বেয়াদবি মাফ দিবা। আমি কিলা বাড়িত ফরবার স্যান্ডেল ভিন্দিয়া যাইতাম, বালা একটা দামি স্যান্ডেল লাগাইয়া মসজিদও যাই। আমি অমুক চৌধুরী সাবর নাতি, আমি অমুক চৌধুরী সাবর ছেলে, আমি অমুক মজুমদার সাবর ছেলে, আমি অমুক মজুমদার সাবর নাতি, কিলে আমি বাড়িত ফরার স্যান্ডেল খান ভিন্দিয়া যাইতাম, বালা এখন জুতা বা স্যান্ডেল লাগাইয়া মসজিদে যাই। মানে দেখিয়া যাতে আমার ই কথা গুমান করেন না যে ইগুর মনে কয় চলাফিরাটা বড় দুর্বল, তে তো স্যান্ডেল ভিন্দা হইব না, স্যান্ডেল ভিন্দা হইব না, হইব। আপনি যে সবলতার মান যেটা এটা আপনার কাছে দেখাইতে চাইছেন এটাও আপনি পাইবা, সওয়াব পাইবেন, জিকে আর সওয়াব পাইবেন। বাইরে বন্ধুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতের জন্য শুধু বছরে 2 দিন ঈদ নয়, প্রত্যেক শুক্রবার হইল একজন মুমিন বন্ধুদের জন্য ঈদ। সুবহানাল্লাহ। ঈদের দিন মানুষে ভালো পোশাক পরিধান করে, ভালো জুতা লাগায়, ভালো স্যান্ডেল লাগায়, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন পাগড়ি লাগায়, নতুবা নতুন পাগড়ি লাগায়। এই উদ্দেশ্য যদি থাকে আজকে আমি শুক্রবারের দিন আমি
ঈদ হিসাবে আমি শুক্রবারে সওয়াবের উদ্দেশ্যে বড়ত্বতার উদ্দেশ্যে নয়, মসজিদের মান রক্ষার্থে ইজ্জত রক্ষার্থে আমি ভালো একটা পাদুকা বা চপ্পল বা স্যান্ডেল লাগাইয়া মসজিদে যাই, অবশ্যই আপনার বেটাগিরি যেটা এটার মধ্যে প্রমাণিত হইব। আর তৎসঙ্গে অন্তর্নিহিত মেটার হইল গিয়ে আপনি এই যে বিষয়ে স্যান্ডেলটা লাগাইছো, আপনার তামাম স্যান্ডেল ফিন্দার প্রত্যেক পাড়ায় পাড়ায় সওয়াব আপনার নামায় আমল লেখা হইব। আগে খালি বেটাগিরি আসি নিছে আর এলকুর লোকে সওয়াব মিলে নিয়ত গড়বড় থাকার কারণে মাত বুঝাইতাম পারছি। তাই আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এর লাগিয়া মানুষের নিয়ত যেটা, মানুষের দিলর যে আবেগ যেটা, দিলর যে ইরাদা যেটা, এটা আপনার সংশোধিত হইতে লাগবে। আল্লাহ নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করো, আমরা নামাজ পড়ে কার জন্য? আল্লাহরে রাজি করার জন্য না ব্যস্ত হওয়ার জন্য? আল্লাহরে খুশি এবং রাজি করার উদ্দেশ্যে আমরা নামাজ পড়ি ভাইয়েরা। কিন্তু লক্ষ্য করো, যদি কোনো মানুষে আল্লাহর রাজি করতে পারে, আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা হইল আমার এই বান্দার জন্য আমি বেহেশতে দারিজ করে রাখছি। ওয়া মাইয়ুশাক্কিকির রাসূলা মিন বাদিহি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আমার রসুলের মারফতে হেদায়তের পথ প্রদর্শিত হওয়ার পরে, প্রতিষ্ঠিত হওয়ার পরে, আমার রসুলের মারফতে হেদায়তের পথ যেটা এটা আপনার জাহির বাহির হওয়ার পরে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা ইত্তেবা করে গায়র মুমিনের রাস্তারে, অর্থাৎ অন্য জাতির পথে যারা অবলম্বন করে, অন্য জাতির কানুন রে যারা অবলম্বন করে, অন্য জাতির নিয়ম রে যারা নিজের ধারাবাহিকতার নিয়ম বানায়, অন্য জাতির কালচার রে যারা নিজের কালচার বানায়, আমার আল্লাহ ফরমাইন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তারে ও রাস্তার উপরে আরো বাড়াইয়া দিয়া দিলাই। যা তুই যা মনে চায় তুই তোর কর চল। ওয়ানুসলিহি জাহান্নাম, তবে গোলাম জানিয়া রাখো আমার আল্লাহ রব্বুল আলামিন এর বদলা এজন্য তোমার জন্য আল্লাহ যে নির্ধারিত করিয়া রাখছেন জান্নাত নাই দুজক। দুজক কিটা? দুজক আমার আল্লাহ ফরমান ওয়াসাআত মাসীরা। আর এই দুজক যেটা, এই দুজকটা হইল কি সবচেয়ে খারাপ একটা জায়গা। তাহলে বোঝা গেল আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, আমরা যদি আমরা স্তরটা যদি আমরা পরিবর্তন করি, আমার আল্লাহ রব্বুল আলামিনে তার নিকটে আমরা নৈকট্যতা লাভের জন্য জায়গা দিবা। এই জমিনের মাঝে আল্লাহ দ্বীন-ই ইসলাম রে সংরক্ষিত রাখার লাগিয়া এই জমিন যুগে যুগে আল্লাহ নবী রসুল অকল প্রেরণ করছেন। কারারে? নবী রসুল অকল। এই জমিন ডে আল্লাহ 6 দিনে বানায়, আসমান ডে আল্লাহ 6 দিনে নির্মাণ করেন। শেখ সাদিয়ে বর্ণনা করেন জমি হাস্ত পেলর জামত সে তু করু কুফতে বরদা মনুষ মেখে। এই জমিন বানানির পরে এই জমিনে কম্পন আরম্ভ করে। এই জমিন দিয়ে আল্লাহ রব্বুল আলামিনে পাহাড় এবং পর্বত দিয়ে কিল মারিয়া রাখেন। কও সুবহানাল্লাহ। এর লাগিয়া যে সময় কিয়ামত হইব, কিয়ামতের আগে বাইরা বন্ধুরা লক্ষ্য করিও আল্লাহ রব্বুল আলামিনে সর্বপ্রথম এই পাহাড় পর্বত যেগুলা ইগুলারে আগে ধূলিসাৎ করা হইব। আগে তোমারে নাই, আগে পাহাড় পর্বত গুলারে মিটানি হইব। কারণ কিতা? রিজন কিতা? বলে পাহাড় পর্বত যদি মিটানি হয় না, ইগুন তোর সমান করা হয় না, তাহলে জমিনের কিল না তুলিলে জমিন নষ্ট করা যাইতো নাই। আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে দ্বীন-ই ইসলাম যখন থেকে শুরু হয়েছে, এই দ্বীন-ই ইসলাম রে অক্ষত রাখার লাগি এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে এই জমিনের নবী রসুল হকলের অনুসারী সকল জমিনের রাখছেন কিনা? এই নবী রসুল হকলের অনুসারী যারা এরা হইলা আউলিয়ায়ে কেরাম। এই আউলিয়ায়ে কেরাম দিয়া এই জমিন দিয়ে আল্লাহ রব্বুল আলামিনে জেলা পাহাড় পর্বত দিয়া কিলমারি রাখছে। ওলা আল্লাহর ওলি আব্দাল গৌস কুতুব হল দে ইমান দে আল্লাহ কিলমারি রাখছে। আমার ভাই হল, আমার বন্ধু হল,
আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রব্বুল ইজ্জতে এই জমিনের মধ্যে একটা নূর, একটা প্রদীপ বানাইয়া পাঠাইছেন। আল্লাহ ফরমাইন قد جاءكم من الله نور, আল্লাহর তরফ থেকে এই যে প্রদীপ, এই যে জ্যোতি যেটা, এটা হইল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আর জাহিরা একটা কিতাব আইছে, মুবিন শব্দের অর্থ হইল প্রকাশ্য, লুকাইল নাই। যতক্ষণ পর্যন্ত, যখন পর্যন্ত মানুষ কিতাবুল্লাহর লগে সম্পর্ক থাকব, রাসূলুল্লাহর লগে সম্পর্ক থাকব, যতক্ষণ পর্যন্ত অলিউল্লাহর লগে মানুষের সম্পর্ক থাকব, ততক্ষণ পর্যন্ত মানুষ ছিন্ন ভিন্ন হইত না, বায়কল। এল্লা কি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তুমি তাই আল্লাহর রশিরে মজবুত করি ধরো, যাতে ফাটো না, যাতে ফাটো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথাটা লক্ষ্য করো। বর্তমানে আমরার সামনে যে বিপদ চলতেছে, আমার আল্লাহ ফরমাইন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির লাগি জমিন দে কিতা বানাইছেন, বিছনা বানাইছেন, আসমান দে চান্দুয়া বানাইছেন। আল্লাহ কইন এই আসমান তাকি আল্লাহ রব্বুল আলামিনে ওয়া আখরাজা মিনাস সামারাতি, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন এই আসমান তাকি আল্লাহ রব্বুল আলামিনে কিতা করেন, মেঘ বর্ষণ করেন। কিতা করেন? মেঘ দেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আসমান তাকি আল্লাহ কিতা করেন, বারিশ ফালাইন, মেঘ ফালাইন। কিতা কারণে? আমরা এই জমিনের রিজেক যে গুড়ে ফাইতাম, উঠাইতাম, এলকু মেঘর লগে হিল যখন পড়ে জিকাই, আর এলকু আমরার যেটা শাকসবজি যেগুলা আছে, এগুলার লসর না লাভ? মাতক না তোরা, লসর না লাভ? বাইরা বন্ধুরা, কথাটা লক্ষ্য করো। সময় কম, আপনাদের লক্ষ্য যদি মজবুত থাকে তাহলে কথা কিতা কইয়ার এগুলার দিকে আপনারা লক্ষ্য করেন। আমার আল্লাহ ফরমাইন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। হে ফরজন্দে আদম, হে আওলাদে আদম, আমি তোমার তান্ডে পরীক্ষা করি। কিতা করি? পরীক্ষা করি, খৌফ করি, ডর দেখাই, তোমার তান্ডে ভয় দেখাই। কিলা? আমার আল্লাহ রব্বুল আলামিনে আমরারে ভয় দেখাইন, আমরারে আল্লাহ পরীক্ষা করো। মিনাল খাউফি ওয়াল জু, বুকা রাখিয়া, বুকা রাখিয়া। কিতা করিয়া? বুকা রাখিয়া। এলকু আপনি সবজি বাজার থেকে কিনিয়া আনলে খাইতা, এখন আপনি যদি যাই, আপনার যেটা কোটি কোটি উড়ি যেটা আমরা ওদের আমাইশ কই, ওটা আপনার কেজি 50 টাকা 60 টাকা। আপনি, আমি বা আমরা ওলা কিছু মধ্যবিত্ত মানুষ গিয়া লইয়া আইলাম, সারাই পারবো? সারাই পারবো নি? অনেক মানুষ আছে 50 টাকায় এক রোজ আপনার সবজির তলে খরচাত তাকিয়া আপনার চিন্তা করব 10 টাকা দিয়ে কীভাবে এই 3টা ওয়াক্তে ফাড়ি দেওয়া যায়, কারণ মানুষের উপার্জন অত কম। কথাটা বুঝবা, ঠিক না ভুল? তো যাও আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এখন দেখা গেল তুমি বুকা রইলাই, তুই উপবাস রইলাই। আমার আল্লাহ ফরমাইন তোমারে আমি ভয় দেখাই আর ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আর তোমার মাল ও দৌলত যেটা আছে ওটার মধ্যে আমি নকশান দেরাইলাম। নকশান হইল নানি? নকশান হইল নানি? অত দামর বিছিয়ে নিয়ে রইলে দরিয়া আইতো হিলে নিল কি হইল নানি নকশান? ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কোন সময় তোমার মধ্যে বড় একটা বেমার দেখা দিল, তোমার অন্তরের মধ্যে সদমা আইল, কোনো কারণে তুমি অস্বস্তিতার মধ্যে পড়লাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় আর তোমার ফলাদি যেগুলা আছে, তোমার মধ্যে যে উৎপাদিত ফসল যেগুলার মাধ্যমে তোমার জীবিকা নির্বাহের একটা পদ্ধতি,
এখন দেখা যায় তোমার এই জীবিকা নির্বাহর যে উপায় যেটা, এই ফলপ্রসূ আপনার গাছপালার মধ্যে যে ফল আইছে দরিয়া, এই গাছের ফলটা কিন্তু বর্তমানে বাঁচিয়া থাকেন না। দেখলাম নারিকেল গাছের চড়িত নারিকেল 30টা এমনভাবে ফুকায় কাটিতরা ঔষধ দিবার ব্যবস্থা নাই, আর সারা জমিনও পড়তে পড়তে মনে হয় না যে একগুলো চরিত্র বল আওয়ার কি অন্য। আম গাছে আপনার বল দিল, চিন্তাধারা হইল আমিও খাইম, আমার বাচ্চা কাচ্চায় খাইবা, নাতি নশায় খাইবা, প্রতিবেশীর মানুষে খাইবা, কিন্তু দেখা যায় গাছ আম নাই, লেচু নাই, কাঠল নাই। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। দুনিয়ার জমিনের মধ্যে আমরা দেখছি সবাই মক্তবার মেসাবে যে সময় বাচ্চারে ফড়াইতে সময় বাচ্চার সামনে বইয়া যে সময় আপনার তালিম দেন বুঝাইন, এই সময় এখানে যে বাচ্চারে আপনার ফাইজুন্দি মারার মেসাবে উদ্দেশ্য করেন, এই বাচ্চা শিয়ান হইলে মেসাবর দাঁড় লইলায় কিনা, দাঁড় লইলাই নানি, দাঁড় লইলে কিতা আপনার বাড়ি যেগুলো কম লাগবো, কারণ ফাইজুনির গুড়ি হয়ে গেল দিয়া মাত খেয়াল খতরান ইনো মাত বাক্কা কঠিন এক মাত, আর ফাইজিনির গুড়িত গেল কি মেসাবে ফাইজিন তবাইছেন বাড়ি মারতা, আর হি খাসাইয়া মেসাবর বগলো গেছে কি এখন বাড়ি যে তার উপরে বেশ লাগবো না কম লাগবো, বিবেচনা আপনারা কম লাগবো। বাইরে বন্ধুরে কথাটা লক্ষ্য করো, তোমার ফুসকুরিত বড় দামি মাছের বোনা ফালাইলাই, মেঘ দিয়া মাছ বাহির হইয়া গেলা, তুমি আপনার হাইব্রিড কোম্পানির লেচু রইলাই, আম রইলাই, কাঠল রইলাই, দরাইয়া আইল, কিন্তু ফলিয়া গেল তোমার নারিকেল থাকি ফলিয়া যার। লক্ষ্য করো, এখন মুসলমান তুমি চিন্তা করার দরকার আছে। এই অবস্থার মধ্যে নিয়ম হইল তুমি তোমার মালিকের ওলা খাঁচা লইতাই, যদি খাঁচা লও তাহলে ডান্ডা হুরু হইব, খাঁচা কিলা লইতাই। এলকু যদি আমি ইমতেহান লই মসজিদর বারিন্দার ভিতরে আপনারা যদি জিকানি হয় যে কসম খাইয়া তুমি হওয়াই ফজরের নামাজ পড়িসলাইনি, অন্তা কি আপনার বারোই যাইবা 1/3 মানুষ ফজরের নামাজও গড়বড় আছে, খারাপ পাইবা না আমার মাতে, মাত ঠিক না ভুল? তাই না আপনার ই গ্রামর বিচারও প্রথম সারিত না হইলে বিচার হইতো না। আর শরীয়তে কর তোমার উপরে বিচারি বলিয়া তোমার সাব্যস্ত করা জায়েজ না, কারণ তুমি ফাসিক, তুমি নমাজ পড়ো না, খারাপ করাই মাত হাসানা মিশা। বর্তমান যে সময় দাঁড়াইছে বাইরে লক্ষ্য করো, আজকে যে জোহর রক গেল, আমাদের মধ্যে অনেক মানুষ আছি আমরা জোহর নমাজ পড়মু পড়িয়ার হইয়া পড়তে পারছি না। আপনার পিছে শয়তান আছে, শয়তানে আপনারে বাধা দিতেছে, এক কাজ কর, কত মানুষে নমাজ পড়তা না, তুই নমাজ পড়িস না, আসরের নমাজও আগে যাইবে কি, আর ফরজর আগে সুন্নতর বদলা তোর কজা বুন আদায় করি লাইবে। আসরের সময় আইয়া কর, এক কাম কর, বহুত দিনে আজ মেঘ বেটাইমে হরছে, এক কাম কর, থোড়া বয়ার করব কোন রাখিলা, আর যা যেতে হইবা রইব, কত মানুষে নমাজ পড়তা না, হিও কর যা। আল্লাহর নবীর উম্মতেরা, কাল কিয়ামতের দিন যে সময় মানুষের সামনে আল্লাহ রব্বুল ইজ্জতে বিচার আরম্ভ করবা, সেই দিন শয়তান মানুষের সামনে উপস্থিত থাকবে। শয়তান উপস্থিত থাকা অবস্থাতে এই সময় খানো শয়তানকে মানুষে চিহ্নিত করবে, আর চিহ্নিত করিয়া শয়তানের উপরে মানুষে নালিশ দিব, কেস দিব, আর কইব রব্বুল আলামিন আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ার বড় উদ্দেশ্য আসলো, রোজা সহি সালিম রাখার আমার উদ্দেশ্য আসলো, আমি নিয়মিতভাবে ইবাদত জিন্দেগির অতিবাহিত করার আমার খেয়াল আসলো, কিন্তু মনিব রব্বুল ইজ্জত আমার একমাত্র শয়তানে দিছে না, শয়তানের ফেরব পড়িয়া আমি পারলাম না। শয়তানে উত্তর দিব, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, ও বা তুমি ফুদ্দা আমারে দুশরায়, তুমি তোমার নফসরে একবার দুশো। আল্লাহর নবীর উম্মতেরা, এজন্য আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তুমি তাই ইতাআত করো আল্লাহর, আর ইতাআত করো রাসূলন। উলিল আমরি মিনকুমের ব্যাখ্যা বা বিশ্লেষণ বহুত লম্বা। এক কথায় তোমাদের মধ্যে হাকিম যারা এরা তুমি তাই অনুসরণ করো। আল্লাহর নবীর উম্মতেরা, আমার আল্লাহর ফরমান হইল, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল,
যদি কোনো ব্যাপারে যদি তুমি তৎমত পড়ে যাও, কোনো স্থির করতে পারদায় না কোন বিষয়ের উপর তুমি সিদ্ধান্ত পোষণ করবাই, কোন নিয়মটা অবলম্বন করবা, এদিকে তোমার কোনো স্থিরতা নাই, এদিকে তোমার কোনো ধরনের কোনো অ্যাসেসমেন্ট বা ধারণা নাই, এই সময় আমার আল্লাহ ঘোষণা দিন যে তুমি কি করো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ কি কইছেন আর রসুলে কি তা কইছেন ওদিকে তুমি অগ্রসর হও, রসুলের ফয়সালা লও, আমার আল্লাহর ফয়সালা লও। যদি আমার আল্লাহর ফয়সালা লও আর রসুলের ফয়সালা লও, অবশ্য তুমি কামিয়াব হই যাইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদারগণ, তুমি তাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কি করো, তুমি তাই নামাজ এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। সবর এবং নামাজের মাধ্যমে যদি কেউ সাহায্য চায় আল্লাহর দরবারে, আল্লাহ রব্বুল আলামিনে মহা বিপদের সম্মুখ থেকে আল্লাহ হিফাজত করতে পারে। আরে রাসূলুল্লাহর জবানাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম হলে জিহাদের মধ্যে যাইতা, আর জিহাদের মধ্যে যাওয়ার সময় দেখা যায় তখন জিহাদ যখন পরিচালনা করতা, তখন নবীদের যত নিয়ম আসলো, নবীদের যত বাতাল ফত আসলো, সেইগুলার উপরে তারা স্থাপিত তাকিয়া জিহাদরে পরিচালনা করতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাতে একজন সাহাবীরে রাসূলুল্লাহ এই সৈন্যদের সেনাপতি বানাইয়া দেন, ইসলাম যোদ্ধাদের আপনার টিম লিডার বানাইয়া দেন। এই যে টিম লিডার, এই যে সেনাপতি যান, এইকে বলে এর নাম হইল হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন যত জিহাদের মধ্যে যাইতা, কোনদিন কিন্তু এই জিহাদ কোনদিন পরাজিত হইত না। আহা, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কি গুণ ছিল, হযরতে খালিদ ইবনে ওয়ালিদের কাছে কি ঐতিহ্য ছিল, কি গুণাগুণ ছিল, কি পাওয়ার ছিল। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ জিহাদের মধ্যে যাওয়া মাত্র দুশমনেরা পলায়ন করত, দুশমনেরা ভাগিয়া যাইত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত থেকে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ আপনার যোদ্ধাদের সেনাপতি হিসাবে, জিহাদীদের সেনাপতি হিসাবে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ তিনি দায়িত্বভার আঞ্জাম দিতেছেন। আল্লাহর নবী পৃথিবীর থেকে যখন বিদায় হন, হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো ইসলামের শাসন ক্ষমতা আসে। হযরতে সিদ্দিক আকবরের জমানা অতিবাহিত হয়, হযরতে খালিদ ইবনে ওয়ালিদের সৈন্য পরিচালনা করেন। কোনদিন হযরতে খালিদ ইবনে ওয়ালিদের হার নাই, কোনদিন হার নাই। মাঠটা খেয়াল করিও। আমরা ব্যবসাত গেলেও আমরা আরি, দোকানদারিত গেলেও আমরা আরি, আমরা চলাফেরাত গেলে বেইজ্জত হই, কোনো মানুষের লগে কথাবার্তা করলে আমরা ভুলের শিকার হই, এখানে হই। একটা বার লক্ষ্য করে ভাই, আমরা নবীর তর্জ তরিকা, নবীর কানুন দে আমরা অবলম্বন না করার কারণে আমরা সাকসেসফুল হইতে পারি নাই। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্ব নিয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানা পর্যন্ত এই দায়িত্বভার আঞ্জাম দিতেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সূক্ষ্মদর্শী একজন সাহাবী ছিলেন। হযরতে ওমর ফারুক চিন্তা করেন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দলনায়ক সেনানায়ক হইছেন, তাই তিনি এখনো পর্যন্ত আল্লাহর নবীর যুগ অতিবাহিত হইল, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিকের যুগ অতিবাহিত হইল, এখন আমারও যুগ অতিবাহিত হইয়া যাইবে। আর আমি পরে হযরতে খালিদ ইবনে ওয়ালিদের ব্যাপারে কেউ কোনো কথা কইত নাই। তাই আমি এক কাজ করি, আমার শাসন ক্ষমতার মধ্যে আমি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই যে দায়িত্ব যেটা আছে, অর্থাৎ তাই যে সেনাপতি অর্থাৎ কমান্ডার,
অর্থাৎ তাই নিয়ে তাক লাগি আপনার এই সৈন্য দেখ শীর্ষস্থানীয় একজন সৈন্য পরিচালক আমি এক কাজ করি হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্তাকি তারে ডিমোশন দিয়া তারে সাধারণ একজন আপনার সৈন্য বানাইয়া দিয়া দে। ত্রুটিটা কিতা ছিল, দোষ কিতা আসলো, মাত খেয়াল করিও। এই যেরকম এই বিজয় এন দ্বারা ইসলাম জিহাদিরা সাকসেস হয়। আর হযরতে উমরে বারুকে কইলা এক কাম করি তানে তান দায়িত্ববার তাকি আমি নামাইয়া নিচে লই যাই। কারণটা কিতা মাত বুঝা জাননি। কারণ হইল হে খালিদ তোমার কারণে ইসলামের মধ্যে বড় শান শৌকত, ইসলামের মধ্যে মানুষ দলে দলে যাকে যাকে প্রবেশ করে, কারণ তোমার লগে মোকাবেলা করলে কেউ ইসলাম ছাড়া করে যাইতে পারে না। খালিদ তুমিও একদিন থাকতাই নাই, আমিও একদিন থাকতাম নাই। অদূর ভবিষ্যতে কিয়ামতের আগে এক গুরু মানুষে সমালোচনা করব তোমারে দিয়া নিয়া, ইসলাম ধর্মের উপরে মানুষে হস্তক্ষেপ করব। তারা কইব ইসলামটাই জমিনের মধ্যে শুধুমাত্র আদর্শ ফেলিছে না, আল্লাহ আল্লাহর মাধ্যমে ফেলিছে না, ইসলামটাই জমিন তরবারির গুণে এবং তরবারির প্রভাবে ফেলিছে। কারণ খালিদ তোমার কারণে যেভাবে মানুষ এই পৃথিবীর থেকে ক্ষতবিক্ষত, তোমার কারণে যেভাবে দুশ্মনেরা পলায়ন করে, আমার ধারণা কিয়ামতের আগে তোমার উপরে একবার বুহতান চড়তে পারে। সুতরাং ও খালিদ আমি তোমারে এই পথটা কি নিচে আমি নামাই দে। কারণ ইসলাম তরবারিও ফেলিছে না, ইসলাম ইসলামর কানুনে ফেলিছে। আর তোমার যে পর্যন্ত অবস্থা একটা কি এক শ্রেণীর মানুষে এই সময় আপনার খোয়া আরম্ভ করে দিব। ইসলাম জমিনের মধ্যে একমাত্র টিকিয়াও রইল খালিদ ইবনে ওলীদের কারণে। মাত বুঝা গেছে হিসাবে তোমার আমি নিচে লইয়া যাও। এখন তো দেখা গেল টানে নিচে না হইল। হযরতে খালিদ ইবনে ওলীদের মধ্যে গুণ কি ছিল, পাওয়ার কি ছিল, ঐতিহ্যতা কি ছিল? যে গুণাগুণের কারণে, যে ঐতিহ্যতার কারণে হযরতে খালিদ ইবনে ওলীদ গেইনার হইতা সাকসেসফুল হইতা। বায়েরা লক্ষ্য করো, একটা বার লক্ষ্য করো আল্লাহর নবীর উম্মতেরা, হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে পাওয়ার ছিল। হাদিসে বর্ণিত জিহাদের মধ্যে যখন যাইতা তিনি মাথার মধ্যে একটা টুপি বা তকি রইত। সুবহানাল্লাহ। যখন জিহাদ যাইতা এই টকিটা মাথার মধ্যে রইত, আর জিহাদ পরিচালনা করিয়া ঘরের মধ্যে আইতা আসার পরে তিনি মাথার তকিটা তাই কুলিতা। একদিন ব্যতিক্রম হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলবশত নিজের ঘরের মধ্যে নিজের তকি বা টুপিটারে রাখিয়া জিহাদে গিয়া অংশগ্রহণ কর। এদিন দেখা যায় তিনির মুখাপেক্ষী যারা দুশ্মন আসলা ওরা প্রবল হইছেন, যে প্রবলতার কারণে দেখা যায় খালিদ ইবনে ওলীদর ফাও আর জমিনও টিকিয়া থাকতে চান না, খালি আপনার করফলা দিয়া করে দিয়া আইতেছে। মাত বুধবারাই যে খালিদ ইবনে ওলীদর জিন্দেগি আর নাই, এই এদিন দেখা যায় খালি করফলা দিতরা। তার কাছে গুণ কিতা বলে মাথার তকি একগু দিয়া তাই জিহাদও যাইতা। এই তকি যে গু এগু নবীজির সুন্নত নি না সুন্নত নাই? সুন্নত। দেখবা বাংলাদেশও আপনার এক এক মহফিল লক্ষ দেড় লক্ষ মানুষ সকল আপনার স্টেজ ওয়াজ শ্রোতা হিসাবে তা হইল আপনার বালা করি আপনারা প্রত্যক্ষদর্শী হিসাবে সাক্ষী দিবা। এখন না দেখবা আপনার অর্ধাংশ মানুষের মাথার তকি নাই। এখনো পর্যন্ত আমরার দেশের মানুষের ই গয়রত আছে, আমরা ওয়াজর মহফিলও যাইতে কমপক্ষে ফুন্নাও বলে এক তকি টুকাইয়া লইয়া যায়। আলহামদুলিল্লাহ নবীজির এক সুন্নতর ইত্তেবা করছো আপনি। এক নবীজির সুন্নতর ইত্তেবা করলে নবীর ইত্তেবা করা হয়, আর নবীর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়। বাইরে কেন আমার মুখর কথা না, ওমাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ কইছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা তান বইন একজন আসলা এই বাড়িটা কি দেখতরা ই জিহাদ চললে তান বাড়ির পার্শ্ববর্তী এক এরিয়া দেখতরা যে প্রতিদিন বাই জিহাদও গেলে অগ্রসর হইন, আইজ কিন্তু আপনার পিছপড়া দিতেছইন। তার কারণটা কিতা? তার মধ্যে একটা চিন্তা ফিকির আরম্ভ হইলা বাইয়ে কোনো আতিয়ার ফালাইয়া গেলানি, জিহাদর কোনো অস্ত্রশস্ত্র তাই গড় রাখিয়া গেলানি না। আখতা ই মহিলায় দেখলাম
এই দেখলা যে না আজকে আমার বাইর মাথার মাঝে তকি যে গুগু নাই। সুবহানাল্লাহ। আপন বনে বাইরে কিস্সা নয়, কাহিনী নয়, আল্লাহর নবীর হাদিস শরীফের হাদিসের ঘটনা বর্ণনা করতেছি। বাইরে লক্ষ্য করো অনবীর উম্মতেরা, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বুনে এই তকিটা নিয়া দৌড় আরম্ভ করেন। দৌড়াইয়া বাইরে নাম দরিয়া নয়, যেইভাবে সম্বোধন করিয়া বুনে ডাকতে হয়, ডাক দিয়ে কইনে প্রাণের ভাই, আজকে আপনার মাথার মধ্যে আমার প্রিয় নবীর যে সুন্নতের অভ্যাস প্রতিদিন থাকতো, বাইরে আজকে তোমার মাথার মধ্যে সুন্নত নাই, যার কারণে আমার মনে হয় আজকে জিহাদের মধ্যে তুমি বিজয় অর্জন করা সম্ভব হইতো নয়। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারিয়া দেখা যায় বোনের হাত থেকে টুপিটা নিয়ে মাথার মধ্যে দেওয়ার সময়ে সঙ্গে সঙ্গে দেখা যায় এই তকিটা মাথার দেওয়ার লগে লগে আপনার যারা জিহাদের মধ্যে দুশ্মনেরা মোকাবিলা ছিলা, এরা আপনার অগ্রসর হইতেছিলা, এরা সময়ে সময়ে সঙ্গে সঙ্গে ইন দি মিন টাইম তারা পিছপাড়া দেওয়া আরম্ভ কর। সুবহানাল্লাহ। এর মধ্যে তাকে কয়েকজন আপনার কয়েদ করা হয়, বন্দী করা হয়। যখন বন্দী করিয়া ওমরে ফারুকের সম্মুখে হাজির করা হয়, জিজ্ঞাসা করা হইল, ও ইসলামের শত্রুরা, বলো তো তোমরা সর্বপ্রথম দেখা যায় এত প্রবল ছিলাই মুসলিম যোদ্ধাদের উপর, কিছু সময়ের ভিতরে দেখা যায় তোমাদের পাটা পিছন দিকে গেল, তার মধ্যে কারণটা কি? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা এই সময়ে নীরব নিস্তব্ধ হিসাবে কথাটা শুনতেছ। ওরা উত্তর দেয়, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মাথার মধ্যে তকিটারা হয়, আমরা দেখি আসমানে আর জমিনে এমন একটা তরফ প্রবাহিত হয়, এমন একটা জলক বাহির হয়, যে জলকটা দেখা মাত্র আমাদের পাটা জমিনটা কি আমরা টুটিয়া যায়। সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। ও বর্তমানে যে তার ডাক দেয়, এটা আল্লাহর গজব নেন। ও যে আপনার বোঝা যায় কিতাব ভাঙ্গি ভাঙ্গি পড়ে, রোলা বোঝা যায় না। মাঠটা খেয়াল করুক, রাইত ঘুম নাই, রাইত ঘুম নাই। মানুষের অট্টালিকা বিল্ডিং আপনার মেঘে ফেলাই দিয়ে, আর তোমার আমার সোন আর বাস বেতর আর টিনর গরর বড়াই আছে নিবা সাহ বকল। আল্লাহর মহাশক্তি ওগুলোর মধ্যে থাকি এক শক্তি হইয়া থাকলো বাতাস, আর এক শক্তি হইয়া থাকলো কি ফানি। আল্লাহ নবীর কওমরে ধ্বংস করছে যে ফানি দিয়া, ও ফানি আর ও বাতাসরে তুমি ডরাইতে না, ডরাও নাতে তুমি আল্লাহর গজবরে ডরাও না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তকি মাথার দেওয়ার লগে লগে ওলা এক বিজলি তরকিছে, যে বিজলির আপনার তরকর লগে লগে দেখা যায় দুশ্মনেরা আপনার পলায়ন আরম্ভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিকা নিয়ে হইল, খালিদ তোমার এই তকির মাঝে গুণাগুণ কিতা, তুমি গো মাথার দেওয়ার বাদে তরক দিল কেন? হযরতে খালিদ ইবনে ওয়ালিদ লুকায়, মাত খেয়াল করবা। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের জল ছাড়ায়, আর হযরতে ওমর ফারুকের সম্মুখে সাহাবায়ে কেরামদের সম্মুখে বর্ণনা করেন, ও আমিরুল মুমিনিন ওমর ফারুক, আমার তকির মধ্যে একটা গুণ আছে, একটা পাওয়ার আছে। এই পাওয়ারটা হইল আমার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চুল মুবারক আশ্রিতরা বাইরে লক্ষ্য করো, আমার নবী চুল কাঙ্গিন গতরা, আর আমি দাঁড়াই সময় বসা অবস্থাতে ছিলাম। আমি দেখি আমার প্রিয় নবী চুল আশ্রিতের সময় একটা চুল জমিনের মধ্যে পড়িয়া যায়। আমি এই চুলের দিকে লক্ষ্য করি, এই চুলটা কিভাবে আমার আয়ত্তে আনা যায়, আমি কিভাবে পাই। আল্লাহর নবী উঠিয়া গেলেন, আমি ধীরে 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 এই চুল মুবারকটা আমার হাতের মধ্যে আনলাম। সুবহানাল্লাহ। আনিয়া আমি আমার এই চুল মুবারকটারে আমি এমনভাবে অক্ষত হিসাবে রাখলাম, আর ঘরের মধ্যে নিয়ে আমি তালাশ আরম্ভ করলাম। এমন একটা নির্ধারিত জায়গা আমি নির্দিষ্ট করব, যে জায়গাতে আমার নবীর এত সম্মানিত চুলটারে আমি হিফাজতে রাখব। আমি চিন্তাধারা আরম্ভ করলাম, চিন্তাধারা আরম্ভ করিয়া ফেইল হইলাম, আমার গরু হইলা কোনো জায়গা মিলল না।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশেষে আমি স্থির করলাম যে ও চুল যেখানে আছে ও চুল ওখানে আমি কিতা করতাম, আমি আমার একটা তকির বাইনর লগে মিলাই দিতাম, কারণ ই তকি তো আর কোনোদিন ফাল নিচে যাইতো না। সুবহানাল্লাহ। মা খেয়াল করতেন সাহেব। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের বরকতে, রাসূলের সম্মানের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার এই পর্যন্ত মর্যাদাবান করছেন। সুবহানাল্লাহ। নবীর উম্মত লক্ষ্য করো, আল্লাহ নবীর একটা চুলের সম্মান দেওয়ার কারণে এক সাহাবী কতটুকু মর্যাদাবান হইছেন। আল্লাহর নবীর কান্দনকে যদি আমরা সম্মান দেই, আল্লাহর নবী আমরা লাগে দান শহীদ করছেন। আল্লাহর নবীর দানকে যদি আমরা সম্মান দেই, আল্লাহর নবীর চলা চরিত্রে যদি আমরা সম্মান দেই, আল্লাহর নবীর আশিক অলি আবদাল গোল্ডে যদি আমরা সম্মান দেই, অবশ্যই আমরা নবীর দিনের উপরে প্রতিষ্ঠিত আছি। আর যদি আল্লাহর অলিদের প্রতি আমাদের বিক্ষুব্ধ মনোভাব থাকে, আল্লাহর অলিদের প্রতি যদি আমাদের আন্তরিকতার অভাব থাকে, তে মনে করবা আপনি কিন্তু সঠিক দিনের উপরে নাই, সঠিক দিনের উপরে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক জমানা সহবতে আউলিয়া বেতরাজ সদ সালে তাতে বেরিয়া। এক জমানা সহবতে আউলিয়া বেতরাজ সদ সালে তাতে বেরিয়া। শাইরে কইন যদি আপনি 100 বছর ইবাদতি করো, রিয়া নাই ইবাদতির মধ্যে, অর্থাৎ লোক দেখানোর কোনো ব্যবহার নাই, সুমা নাই অর্থাৎ লোক শোনানোর কোনো অভ্যাস নাই, এইভাবে যদি 100 বছর ইবাদত করো, এই আবিদটা কি পালা একজন প্রকৃত আল্লাহওয়ালা মানুষের দ্বারা গিয়া একটা সেকেন্ডে অতিবাহিত করা। আউলিয়ায়ে কেরামগুলোর দ্বারা গেলে বাইরে দিল যেটা আছে এইটারে সাবুত করি যাইও, আর উলামায়ে কেরামদের দ্বারা গেলে মুখ যেটা আছে এইটারে সাবুত করিয়া যাইও। কারণ উলামায়ে কেরামের দ্বারা গিয়া তুমি মুখ দিয়ে আলতু ফালতু মাতিবাই, মাতার লগে লগে দেখা যায় আপনার মধ্যে তাকে ইমান যেটা এটা বার হইয়া গেছে গিয়া। তুমি কিন্তু সদায় মাতরায় বুধ বাড়ায় না, আলিমর দ্বারা মাথায় আলিমে বুল ধরিয়া কইছেন তোমার ইমানও গেছে কি, বিয়া থাকলে বিয়াও গেছে গিয়া। বলা না নিশা, কারণ আলিমর দ্বারা গেলে মুখ সামলাইও, আর অলি আল্লাহর দ্বারা গেলে কিতা করিও, দিল সামলাইও, কারণ এরা দিল পর্যন্ত যাইতে পারেন। আর আলিম হল যারা, এরা তোমার মুখর লাগানোর উপরে তোমারে ভালোবাসা সাব্যস্ত করতে পারে। মাতকাল করতে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা নূর। এই নূরের সিটা, এই নূরের অংশ যারা পাইছে এরা কি উপকৃত হইছে, কৃতকার্য হইছে। হযরত শাহজালাল মুজাররদে এমনই একটা নূরের অংশ পাইছিলা, সিটা পাইছিলা, কামিয়াব হইছেন। হযরত খাজা গান খাজা মঈনুদ্দিন চিশতিয়া পাইছিলা, এক নূরের সিটা পাওয়ায় আপনার কামিয়াব হইছ। বাসায় ভানি দেয় না, বাসায় ভানি দেয় না, তান এক সঙ্গীরে কইছেন এক কাম করো, একগু লুটা লইয়া যাও, বাসারে কইও বেশ নাই, 1 লুটা পানি তার সমুদ্র থেকে আমারে দিত। আয়না সাগর তাকি আপনার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্চুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় 1 লুটা পানি আপনার আনাইছেন। বাদশার হুকুমে দেখা যায় লুটার ভিতরে গোটা সমুদ্রের জল আপনার গুঞ্জাইশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। খালি আপনার ইগুর ভিতরে আপনার সমুদ্রের জল আমাইছে তা নয়, গাছের নাইকলির পানি আমাই গেছে গিয়া। ই যুগর বেটিন তো আপনার স্তনের যে দুধ যে গুণ আসলো ইগুলো লোকে হামাই গেছে গিয়া। সুবহানাল্লাহ। কিতার লাগে এই পাওয়ার পাইছো বলে এই নবীরে অনুসরণ করলাম। কারে অনুসরণ করলাম? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই আল্লাহর ইতাআত করতা, এই রাসূলের ইতাআত করতা। আমার নবীর উম্মত বল, তুমি এক জীবন যদি তসবিহ লইয়া তসবিহ মারো, আল্লাহ রব্বুল ইজ্জত যদি তোমার তসবির উপরে খুশ হয় না, তোমার তসবির কোনো ভ্যালু নাই। আপনি যদি বছর 7 বার যদি খতমে ইউনূস পড়াবার কবুল হয় না, তে আল্লাহর কাছে তোমার কোনো পাওয়ার নাই। কবুলিয়তর মান তোমার কাছে আনতে হইলে তোমার কাছে পবিত্রতার মান আগে আনা লাগবো। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটও তাকিয়া একবার মাত্র কইলে আল্লাহ কবুল করে নিয়েছিল। তুমি আমি 1,24,000 কইয়া কবুল হইনি, মাতো না তোরা। কেনে
আল্লাহ গছিলে একবারও গছি লইতে পারে এই গোছার মাঝে খারবার কিতা বলে এই নিজে আপনার পরিবর্তন হয়ে গেছে ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম নিজে নিজরে পরিবর্তন করি লইছেন এর লাগি আল্লাহ রব্বুল ইজ্জতে তানেও পরিবর্তন করাই দিছে সুবহানাল্লাহ মাত কিয়াল ঘটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবানা এক বেটা আইয়া নবীর আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমরা কই তারা কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি যদি নবী তে আমারে কোনটা দেখাও আচ্ছা কওছেন বা কিতা তারে দেখাইতে হইলাও বা এক কাম করো তুমি সত্যি যদি দেখতে চাও তাহলে ও যে গাছ রে গুয়াছে ও গাছরে গিয়া হো যে আমার দারোয়াইতো আরে গোটা হাইলাকান্দির মানুষ যদি একটা গাছরে গিয়া হই না বা গাছ সমুখর ন যাইতে যাইবন যখন আপনার দেখা যায় আল্লাহ নবীর খবর নিয়া নবীর দুশ্মনে রাসূলুল্লাহর খবর নিয়া গাছরে গিয়া হয় ব্যক্তি আপনার রাওয়ায়াত করেন আমি দেখি যে আল্লাহর নবীর কথা শোনা মাত্র গাছে আপনার চতুর্দিক তাকি তার জড্ডে উকড়ানি আরম্ভ করি দেখো সুবহানাল্লাহ গাছ উকড়ি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হাজির হয় সিজদারত অবস্থায় গাছটা দাঁড়ায় আল্লাহর নবীর খিদমত গাছ আইয়া দেখা যায় নবীরে সালাম দে এই ব্যক্তি কই আমি খার খবর খারে গিয়া কইলাম কোয়া মাত্র দেখা যায় গাছ আপনার আইয়া নবীর সামনে আইয়া হাজির হইল সালাম দিল এই নবী মুহাম্মদ মুস্তাফারে অনুসরণ করলে এই নবী মুহাম্মদ মুস্তাফারে অনুকরণ করলে বাইরে কতখান কামিয়া বোয়া যায় লক্ষ্য করো মদিনার জমিন ভূমিকম্প মানুষে দৌড়াদৌড়ি কতরা হজরতে উমর ফারুক আখতা বারইয়া যেমন মানে খালি দৌড়াইতরা তাই না বুধ হইলা না নিতান ভূমিকম্প না হজরত নূহ আলাইহিস সালামের সময় জলজলার সময় এক বেটি ভুলবশত নৌকাত উঠানি হইছে না আল্লাহ রাব্বুল ইজ্জতে তার দয়ার মায়া দিয়ে বেটির ইবাদত করি রইছে যার কারণে দেখা যায় এই বেটি ফ্লাড কিটা বুধ রইছে না কও সুবহানাল্লাহ হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিকম্প তাই নিজে বুঝ পাইতরা না বলে মানর দৌড় দেখিয়া জিকাইলা কিতা হইছে দৌড়াদৌড়ি করবে তে তো বুঝাব গেল ভূমিকম্প আপনার সকলের লাগি নাই বলে আমরা দৌড়াই আর বুঝবার আনানি মাটিয়ে বড় কাফের বলে তে তুলা দমলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দৌড়াইয়া গেলা গিয়া তানে আশা আসলো লাঠি আসলো গোবার করিয়া নয় আনিয়া মদিনার জমিনের মাঝে ওলা মারণ মারিয়া কইলা ও মদিনার মাটি তুমি জানো না রে মদিনার মাটি তোমার পেটের মধ্যে খেয়ারাম খতরা আফতাবে নবুয়ত শাহানশাহে রিসালত নবিকুল শিরোমণি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম খতরারে মাটি তুমি কেনে বেয়াদবি করিয়া আমার নবীরে কষ্ট দেরায় মাটি তুমি বন্ধ হনাতে তোমারে আমি শাসন করার ব্যবস্থা আমি ওমর ফারুকের আছে কও সুবহানাল্লাহ মাটিয়ে উত্তর দে ও ওমর ফারুক এমন এক পরিচয় তুমি আমারে শুনাইলাই তোমার কাছে আমি ওয়াদা করি আর একদিন আল্লাহ রব্বুল আলামিন জমিন দেখা পাইবা এর আগে আমি আর কোনো দিনই লেখা দিতাম না হযরতে ওমর ফারুকের লাঠি রাখা দিয়া দেখা যায় মদিনার মাটি কিয়ামত পর্যন্ত টামাইতে পারলা তোমার আমার গোটা কোরআন শরীফ পড়িয়া ফু দিলে বুতে জবাব দে না কারণ কিটা ওমরের কলিমায় গো আগলা আসলো মাতো না তুলা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম অতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমারে পরিবর্তন করতা নাই যতক্ষণ পর্যন্ত তোমার তোড়ে তুমি পরিবর্তন করছো না আল্লাহ নবীর উম্মতেরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিমা আসলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার আমার কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে ওমর ফারুক তোকি পাঞ্জাবি দাড়ি রাখছো ইসলাম ও ঈমানের শান এবং শওকত হিসাবে তুমি আর আমি তোকি পাঞ্জাবি দাড়ি রাখিয়া কোন সময় গিয়া মানুষের কাছে আপনার দুকা দিবার নিয়তে গিয়া হাজির হই ওই কি না মানে দাঁড়িয়ে রাখিয়া দেখিয়া বিশ্বাস করিলেই তো কি দেখিয়া বিশ্বাস করিলেই তো নাম হইতাম নাই কোনো এক গ্রাম কোনো এক বেটায় তো কি কয়দিন মাথা দিয়া আনলে বুঝবাই ও কামে গোটাই দিছে আমরা ফলো করি গুরু
ও তকি মাথা দিয়ালে আর যদি নেয় না তাহলে 7-8 গু বালা বালা বাজার থেকে নিব বেজারও রানি আমার মাথা এর লাগে আল্লাহ নবীর উম্মত হল তাহলে বোঝা গেল এই তকিটা দেওয়া দুকার উদ্দেশ্যে মাত খেয়াল কতরানি আল্লাহ নবীর উম্মত হল আমরা বাজারও যাই মানুষ টকার লাগে নিজেও টকা খাই ইকানো ঠিক আছে মাত ঠিক না বল নবীজির জবানাতে নবীজি বাজারও গেলা মদিনার বাজারও গিয়া নবীজি দেখেন বেটায় খাজুর বেচের খাজুরের আপনার উফরে দেখা যায় বাদ খাজুর রাখি তলে বাদ খাজুর আর উফরে বালা খাজুর হদিসে বর্ণিত রাসূলুল্লাহ কাপড় মুবারক আসছি নাটাইয়া খাজুরের ভিতরে হাত ঢুকাইয়া আল্লাহ নবী বা ভিতর থাকি বাদ খাজুর বার করেন উফরে দেখা যায় বালা খাজুর জিকাইলা বাবা তোমার খাজুর উফরে আর তলে এক সমান নিবিলে না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বাইরে ইসলামের নিয়ম নাই উফরে বালার নিচে বাদ থাকতো ইসলামের নিয়ম ইয়া থাকলো বাদ বালার একত্রিত করিয়া বিক্রি করা এর মধ্যে সওয়াব আছে গতিকে তুমি ইলা যদি বেচো তাহলে দোকান মধ্যে মানুষ ফলাই দিবা আমরা সুপারি সানি দিয়া বাজারও নেই মাতো না তোরা বর্তমানে আমরা হিল বাত্তর দেখু সময় কম একেবারে সংক্ষিপ্ত মাতি লইয়ার ও দুইটা কারণে একটা কারণ হইয়া থাকলো নারী জাতি বড় বেহায়া বেপর্দা হয়েছে অন্য কারণ হইল মোবাইল যে গুড়ি অপব্যবহার করা খারাপ পাইও না আগে আপনার কুটুম বাড়ি তো আপনার কোনো মানুষ আওয়ার বাদে নজওয়ান ভাই অকল মুরব্বী অকল বাবা অকল বেয়াদবি মাছ দিও গেলে আপনার বাড়ির মুরব্বী কইতা না নি যাও না অমুক আইসেন তোলা গফ করো গিয়া এলকুইলা কইনি না এবেটা তার অগুত আছে হি তার আঙ্গুল দি গফ করে তার আর গফর মানুষ লাগে না তার অগেও তার গফ চালাইলার ই খালি অনেক গফ করেননি তার বাড়িতে রাত 3টা পর্যন্ত গফ করেন কোনো অসুবিধা নেই ও হি তার অগুত গফও আছে এলকু দেখা যায় আপনার চকুর ডাক্তারের কাছে গেলে বেশি দেখা যায় মানুষ কি তার লাগে বলে খালি লেন্স জার্গি কোনোদিন নাম উঠি না আপনার হো ভাই নেপাল না খানো এক জায়গাত বিলে চকুর চিকিৎসা বড় ভালো হয় খালি শোনা যায় অমুক নাই খানো গেছে বলে নেপাল গেছে হ্যাঁ নেপাল গেছে কি কিতার লাগে বলে চকুর চিকিৎসার লাগে মাত হাসা না মিশা মাতো না তোমার মাত হাসা না মিশা বেশ দিন নাই আপনার চশমার কোম্পানি খুব লাভ আর কোনো অসুবিধা নাই আল্লাহ নবীর উম্মত হল খুব খেয়াল করিও মোবাইল যে গো অপব্যবহার বাদ দেও দারুল কেরাতর ব্যস্ততার কারণে রোজা মাস একদিনতে আপনার টাউনও যাইতাম পারছি না এক দায়িত্ব তুচ্ছ হিসাবে আসলো নালায়কের উপরে যাইতাম পারছি না বাচ্চা কাচ্চা আসেন মনে করলাম গেঞ্জিও বলে হাতগুলো ইয়া দেয় ঈদর 2 দিন আগে আপনার 2 দিন টাউনও যাওয়া পড়ছে আস্তাগফিরুল্লাহ বেডিন তোর যন্ত্রণায় দোকানও গিয়ে আমাই যায় না একগু বেডিনে আপনার অন্য ধর্মাবলম্বী নাই সারা মুসলমান খারাপ পাইবে না মাত হাসানা মিশা যাব আপনার বাজার সন্ধ্যায় বেডিন তোরে দিলাইছে নাউজুবিল্লাহি মিন জালিক আপনার জিকাইয়া কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি নবীজি ফরমাইতরা তোমারে জিকানি হইব তোমার রাখালি জমিনের মাঝে তুমি যে তত্ত্বাবধায়ক আসলাই তোমার দায়িত্ব আর কিতা তুমি জমিনে আঞ্জাম দিছলাই তোমার বউ খানো আসলি কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজে দুজক থাকি বাঁচো আর তোমার পরিবার পরিজনকে তুমি নিজে বাঁচাও ওটাই থাকলো কি ইসলামের কানুন ওটাই থাকলো কি ইসলামের শান তুমি যদি আপনার সারা জিন্দেগি মসজিদ আল্লাহ আল্লাহ করো সারা জিন্দেগি মসজিদে যদি ইবাদতি করো আর তোমার বিবি বাচ্চান যদি ইসলামের বাইরে চলাফেরা করেন তোমার এই মসজিদর আপনার ই টাকার কোনো গুণ নাই কোনো মান নাই কোনো মর্যাদা নাই আপনার 7 বার হজ করছেন আপনার ফুয়া একটু যদি চুর হয়ে যায় আপনার 7 বার হজর কোনো দাম নাই এর চাইতে বেহতর হইয়া থাকলো আপনার 2টা ফুয়া আছেন দটারে আপনি দিন এবং দুনিয়াবী শিক্ষা দিয়া আপনার ফুয়ারে আপনি পরিপুষ্ট শিক্ষার মাধ্যমে শিক্ষিত বানাইয়া মরকুয়া চাহে আপনার যা সম্পদ আছে সারা তারার তলে খরচ হয়ে যাক আপনার হজর কোনো দরকার নাই হজ থেকে বেশি মর্যাদা আপনি পাইলেছেন মাত ঠিক না বল আপনি তার লাগে বিল্ডিং বানাইলা 7 তলা আপনার হুয়া ইনতাকি ঠেলা লইয়া বার হইয়া যাইব এখান যদি তোমার চিন্তা থাকে না তাহলে এই বিল্ডিং আনি খামড়াইয়া গাইতো নি বা বিল্ডিং কর তোমার মান কিতা আছে তোমার লাগি বেহতর বাঁশ বেতর ঘর বানাইয়া তোমার বাচ্চা কাচ্চা যে কোনো গুণতরে কিতা করো মানুষ বানাইয়া মরো এর লাগিয়া মা অকল ভাই অকল বন্ধু অকল আর একটা কথা কইয়ার আমরা গ্রামাঞ্চলী মানুষ আপনার এলকুস বেজার হইবা না জেলা ফার্মেসিত গ্যাসের ঔষধ বিকে এলকু আপনার মুদি দোকান হোক স্টেশনারি দোকান হোক সব দোকানও দেখা যায় ফেলইন ওলা বেশি বিকে হাসানা মিশা এটা ফেলইন করকে পাইতা মসজিদের ইমাম সাহেব না ও যে কোটি কোটি আপনার 12-13 বছর 10 বছরের সুগ্রাইনতে 20 টাকা 30 টাকা
40 টাকা 50 টাকা ফেলই না নিয়া দিলেইলা আর মাঝে মাঝে গিয়া মা হলে আর বাপ হলে গিয়া ডাকিতরা অমুক 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 এগুলো সারাদিন ফেলইন লইয়া বেজারও রায়নি। এই জাতীয় কুসংস্কার থাকি আমরা সমাজে আমরা হেফাজত করতে লাগবো। আমার বাড়ির ফতর মুখো আমি হুরুতারে কুতকুত খেলাইতে দিই না, আমার গেলে আমার বেঙ্গুই তোর কিনে কুতকুত খেলাইতে পারতে না, তোর কুতকুত খেলা দেখিয়া আমার একে খেলাইতো তোর এই চান্স নাই, যা খারাপ করাই। এই জাতীয় চিন্তাধারা যদি তার মারাই হইতে গিয়ে আমার ফটো খেলাইতে পারবো মাতো না তোলা, মাতো না তোলা। বেয়াদবি মাফ দিবা, বেয়াদবি মাফ দিবা। হেমন্ত আমার সাইকেল দিছেন ফুলিং তোরে কুটি কুটি বাই আইন যে গুনে গুনতে সমঝি লইছে। ও আই যাইতে দেখি আইছি একবারে আপনার ও ফটো 40-50 খান হুরুতাই এক লগে কম্পিটিশনে চালাইতরা। মেকার অগল লাভ হয়েছে, নষ্ট হইলে তারা ঠিক করবা, ঠিক আছে। আমি জিকাই আর ও যে সাইকেল লিয়া টাইমে বেটাইমে বাচ্চাই চলাফিরা করেন অভিভাবক যারা এরা খানো থাকে খারাপ পারাই। হ্যাঁ বেয়াদবি মাফ দিও, মাত ভুল না শুদ্ধ। আমি আপনার সামনে নমাজের ওয়াজ কিতা করতাম, রোজার ওয়াজ কিতা করতাম, এর চাইতে বড় ওয়াজ আমার কাছে কিতা আছে। আমরা বাচ্চা কাচ্চা যারা এরা আমরা গড়িয়া তুলতাম। আপনার বাড়ির যদি কামান থাকে, আপনার বাড়ির গোলাবারুদ থাকে, একটু ড্যামেজ হইবার সম্ভাবনা আছে, কোনো দুশ্মনটা আপনি ইতার দিয়ে ফেসলা করতে পারতা নাই। আপনার বাচ্চার দেব কলম থাকলে ইনশাআল্লাহ কলমের মাধ্যমে আপনি সাকসেসফুল হইতে পারবা। এর কারণে আমরা কলমের মর্যাদা দেওয়া দরকার। এর লাগে আল্লাহ নবীর উম্মত হল আমরা প্রত্যেকে ইলমে দিন দুনিয়ারে হাসিল করার উদ্দেশ্যে আমরা প্রত্যেকে আমরা নিয়ত মন মানসিকতারে আমরা কাজে লাগাইতাম। বেয়াদবি হইলে আমারে মাফ দিও, আর কথা যদি বালা লাগেতে আপনারা শেয়ার করুন জানি মার ঠিক না ভুল কথাটা। এর লাগে আমার নবীর উম্মত হল আমি একারা মোকামা বালা ভাও করবার যেখান কইবার কইছি। আচ্ছা তে ono সভাপতি হিসাবে কইছেন, আরও আগে ইঙ্গিত হইছে তোরা মখতসর নবীজির শানো সালাত আর সালাম পেশ হইতো, ইয়া নবী সালাম।